গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চলে এসেছি সকাল সকাল। এই যে ফুল নিতে, এখানে প্রসাদ নিতে। তো এখানে সবাই জুতো রেখে ভেতরে যায়, তবে আমাদের জুতো রাখতে হয়নি, কারণ আমরা মন্দিরের পাশেই রয়েছি। তাই একবারে স্নান করে সুন্দর মতো জুতো না পরেই চলে এসেছি মাকে দর্শন করতে। তো এখানে সব কিছু নিয়ে নিব মায়ের জন্য। এই যে এই গেটটা দেখছো, এটা হচ্ছে মায়ের দর্শন করার যে প্রথম এই গেট দিয়েই ঢুকতে হয়। তো এই যে আমরা ঢুকে পড়েছি। তো ভিতরে দেখলাম এখানে পদ্ম ফুল বিক্রি হচ্ছে, তাই মায়ের জন্য একটা সুন্দর দেখে পদ্ম ফুল নিয়ে নিলাম। আর এই যে এই পুকুরটা দেখছো, এটা হচ্ছে ভাগ্যকুণ্ড। তো এখানে স্নান করা যায়, তবে আমরা তো স্নান করিনি, এখনও হয়তো স্নান করে না। তো এখানে একটু জল ছিটিয়ে নিব আর পবিত্র হয়ে নিব, কারণ এই পুকুরটার নামই ভাগ্যকুণ্ড। তো এই যে দেখছো, আমরা একটু জল ছিটিয়ে নিলাম, আর সবাই এখানে জলই ছিটাচ্ছিল। আর এই যে ওই উপরের যে ইয়েটা দেখছো, টিনের ব্যারিকেড দেওয়া, এটাতে তো আমার মেয়ে এখানে প্রণাম করছে, অনেকক্ষণ ধরে প্রণাম করছে। যাই হোক, ওর প্রণাম হয়ে গেছে। তো এই যে আমরা আমি একটু ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে যে নিচে নেমে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠাকুর রয়েছে। তো প্রত্যেকটা ঠাকুরের চরণে একটু করে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। আর মেয়েকে বললাম, বাবা তুমিও দাও, কারণ ওর নামে সমস্ত পূজাটা। কারণ ও যখন হয়নি, তার আগে ওর জন্য মানত করা ছিল, তাই আমরা সেই মানতটাই দিতে এসেছি। তো আমার মেয়ে দেখো, এত পশু পাখি ভালোবাসে আর এই মা কামাখ্যার মন্দিরে না প্রচুর পায়রা। তো ও হচ্ছে কি করছিল, ধরছিল। আর পায়রাগুলো না খুব শান্তশিষ্ট চুপচাপ হয়ে থাকে। তো আর ও তো প্রচণ্ড ভালোবাসে। আর এটা হচ্ছে গণেশ মূর্তি। তো আমার বর এখানে লাইনে দাঁড়িয়েছে, আর আমরা আর কি মেয়ে আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। পুরো গোল রাউন্ড জুড়েই হচ্ছে লাইন দাঁড়িয়ে রয়েছে লোকেরা। এক একটা লাইন এক এক রকমের। যারা হচ্ছে ফার্স্টে ঢুকবে তাদের জন্য আলাদা টিকিট, যারা বড় লাইনে থাকবে তাদের জন্য আলাদা ব্যবস্থা, আর স্পেশালি ব্যবস্থাও রয়েছে। এখানে পুরো রাউন্ডটা জুড়েই লাইন দাঁড়ানো, তবে প্রত্যেকটারই আলাদা আলাদা লাইন রয়েছে। তো এই যে আমি আর মেয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এই যে এই লাইনটা দেখছো, এটা অনেক দূর থেকে এসেছে ভিতরে আর কি। তো এগুলো হচ্ছে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, অনেক ভোরবেলা থেকে। আর আমরা যেই লাইনটাতে দাঁড়িয়েছিলাম, আমাদের লাইন দাঁড়াতে হয়নি তেমনভাবে, 6-7 জনের পরেই ছিলাম। তো সেটা হচ্ছে আমরা স্পেশালি লাইন দাঁড়িয়ে আর কি ঠাকুর দর্শন করেছিলাম। আর এই যে মেয়ে যেখানেই পায়রা দেখছে সেখানেই ছুটে ছুটে যাচ্ছে। আর এটা হচ্ছে গণেশ, এটাও একটা গণেশ ঠাকুর। তো এখানে সবাই পয়সা আর কি ওখানে লাগিয়ে রাখে। তো ওখানে সকলে লাগাচ্ছিল, আমরাও আসবো, আমরাও লাগাবো পরে। তো এই যে এখানে দেখো, যেখানেই যাচ্ছি সেখানেই পায়রা। আর এই যে এই ড্রেনটা দেখছো, যখন মা কামাখ্যার আমাবস্যার সময়ে মায়ের পবিত্র জলগুলো এই ড্রেন দিয়েই যায়। তো সেই পবিত্র জলটা আমরা চেয়েছি বলতে, আমরা যখন পুজো করব, যারা পান্ডা তারা বলেছে সেই পবিত্র জলটাই আর কি ভিতরে গিয়ে ছুঁতে হয়। তো সেই জলটাকে বাড়িতে নিয়ে গঙ্গা জল দিয়ে মিশিয়ে আর কি পুজো ঘরে রাখতে হয়। তো যাই হোক, মায়ের পবিত্র জল, পবিত্র স্থান। তো দেখো, এই যে আমি ঘুরছি আর চারপাশটায় প্রচুর পায়রা। আর এই যে এখানেও লাইন, যেখানে যাচ্ছে সেখানেই লাইন। আর এই যে এখানে ধোয়াধুয়ি চলছে, অনেকটাই ভোর তখন।
আর এত পায়রা, তবে মন্দিরটাকে চারপাশে প্রচণ্ড নোংরা করে রাখে, তাই এগুলো পরিষ্কারের জন্যও লোক রয়েছে এখানে। আর যেখানেই যাচ্ছে সেখানেই একটা ছোট ছোট মূর্তি রয়েছে, তো প্রত্যেকটা মূর্তিকেই আমরা পায়ে একটু চরণে প্রণাম করে নিলাম। আর এই যে এখানে ভাগ্যকুণ্ডের এখানে দেখো কত রাজহাঁস, তো এই রাজহাঁসগুলো দেখার জন্য মেয়েকে নিয়ে এসেছি, তখনই ফোন এসেছিল। সব চলবে না, যাও মাথায় যাও, ডানাতে ডানাতে বাবা ওকে একটু দেন তো, মন্ত্রটাও ভালো করে ওই জন্য, মানে মাথাটা যেন ঠান্ডা রাখে, খালি ভেদ আছে। বলবো না না সে কুমারী কি আর বলছো আমাদের নারকেলটা পুরোনো হয়ে গেছে। এইটা হল আমাদের পুজো, যে মার আশীর্বাদ ফলো পেয়ে গেছি প্রথম পুজো। হ্যাঁ ঠিক আছে, এইদিকে এইদিকে আমাদের নারকেলটা পুরোনো হয়েছে। নারকেল ওইদিকে ভাঙতে লাগবে, মার উপরে ভাঙবে নাকি? আচ্ছা 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 ওইদিকে যায়, নারকেলকে ভাঙি, জলটা দিয়েছি, জলটাই ভালো করে রাখবে, আচ্ছা। ওটা গঙ্গা জল মিশিয়ে ভালো করে পুজো করবে। আচ্ছা আচ্ছা। তো তখনই ফোন এসেছিল বলতে আমরা তো 6-7 জনের পরে ছিলাম। ফোন এসে মানে বর বলছিল তুমি কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, আমাদেরকে ভিতরে ঢুকতে বললো, অনেকে ঢুকে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি অনেকটা লেট করে ফেলেছিলাম মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে, তারপর তো ঢুকে পুজোটা সেরে নিলাম, কিন্তু ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, তাই আর ফটো তুলতে পারিনি। তারপর তো এই যে 4-5টা ঘুরে ঘুরে প্রণাম করে নিলাম মেয়ে আর আমি, আমার বড় ছিল আগে ছিল। বাবা ওকে দিয়ে প্রণাম করো, ওর হাতে দিয়ে প্রণাম করো বাবা। নারকেলটা ছোঁয়া, মাথা ঠাকা, যা যা ইচ্ছা আছে বলো। ঠাকুরের প্রসাদ। তো গণপতি বাপ্পার এখানে নারকেলটাকে ছুঁয়ে প্রণাম করে আমরা চলে এসেছি প্রদীপ ধরাতে। তো এখানেই প্রদীপ ধরাতে হয়, মাকে দর্শন করে পুজো সেরে তারপর এখানে প্রদীপ মোমবাতি যা যাবতীয় আছে এখানে ধরাতে হয়। এর আগে এসেছিলাম দেখে সবটাই জানা ছিল, অসুবিধা হয়নি পুজো করতে, আর পুজোটা সত্যি খুব সুন্দরভাবে সেরে ফেললাম। তারপর এই যে মেয়ে আর বাবা মিলে দুজনে প্রদীপ ধরিয়ে ফেলেছে, আর তারপর আমি এই যে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে মাকে একটু দেখিয়ে প্রণাম করে নেব। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি যাতে আমরা ভালো থাকি, সকলে ভালো থাকে, সবার মনোকামনা বাসনা পূরণ হয়, প্রত্যেককেই ভালো রেখো। তো মা এই যে তোমাকে তোমার চরণে কোটি কোটি প্রণাম। তো এই যে দেখো এখানে প্রণাম করা হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া। তো এটা ছিল মা দুর্গার ফটো, আর এখানে ফ্রেমের মতো করে রেখেছে, এখানে প্রত্যেকে ফটো তুলে, এর আগে যখন এসেছিলাম ফটো তুলেছিলাম, এবারও তুলে নিলাম। তারপর এই যে গণপতি বাপ্পার এখানে সবাই কয়েন আর কি এখানে লাগিয়ে রাখে, তো এই যে আমরাও লাগাবো এখন। আমরা বলতে আমার বরই লাগিয়েছিল, আমি আর লাগাইনি। তো এখানে প্রণাম করে একটু সিঁদুর দিয়ে আর কি চরণে প্রণাম করে নিয়েছিলাম। তো এই যে ও কয়েন লাগাচ্ছে, তারপর একটু গণপতি বাপ্পার আশীর্বাদও নিয়ে নিল। তারপর চলে এসেছি তারামায়ের মন্দিরে। এটা ছিল তারামায়ের মন্দির, মা কালীর মন্দির, আর এই মন্দিরের পিছনেই ছিলাম আমরা হোটেলে। তো এই যে আমরা হোটেলটা এখান থেকে দেখাচ্ছি তোমাদের, এই রুমেই ছিলাম। আর জানো তো আমরা যখনই জানলা খুলতাম না তখনই মায়ের দর্শন পেতাম, সত্যি খুব সুন্দর ছিল হোটেলটা। আর হোটেলে না কোনো কিছু অসুবিধা নেই, হোটেলে সামনেই মায়ের মন্দির, এবারে আমরা পুজো দিতে এসেছি, সত্যি সব কিছুই সুন্দর মতো হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, কিছু অসুবিধা হয়নি। আর এই যে আজকে সকাল সকাল পুজোটাও সেরে ফেলেছি। তারপর একটু ভাবলাম যে তারা মায়ের মন্দিরেও পুজো দিয়ে আসি। পাশাপাশি মন্দিরগুলো অনেক মন্দির রয়েছে, ছোট ছোট মূর্তি, প্রত্যেক জায়গাতেই ছোট ছোট মূর্তি, খুব সুন্দর। তো এই যে ভিতরটা খুবই অন্ধকার ছিল, তারপর এখানে পুজো দিয়ে প্রণামটা সেরে নিলাম।
আর পুজোটা দিয়ে না খুব শান্তি লাগছে জানো তো। আর আমি তো মাকে দর্শন করতে এসেছি, তার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে গেল। আমি মায়ের কাছে অনেক কিছু চেয়েছি, তোমরাও চেয়েও, অবশ্যই পূরণ হবে। তো ভগবান সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। বাই বাই বন্ধুরা, গুড নাইট।